আব্বাজান আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, মনে রেখে দেবেন। বুড়িমা ডেকে বলেছিলেন, ও নবী দাউদ রে, আমার আটা বাতাসে গুড়ি নিয়ে গেছে, ওই বাতাস কোথায় আটা নিয়ে গেছে, কি আজকে কেন নিয়ে গেল, কার হুকুমে নিয়ে গেছে, আমার বিচার করা চাই। বলার পরে বুড়িমা ডেকে বলেছিলেন, ওরে নবী দাউদ রে, আপনি আবার জলদি করে বিচার করে দেন। নবী দাউদ বলছে, বুড়িমা আপনি চিন্তা করবেন না, এই নেন আমি বেশি করে আটা দিচ্ছি, এই আটা নিয়ে আপনি ফিরে যান। বুড়িমা একটু আটা বেশি পেয়েছে বাপ, ওদিকে সংসারে বড় অনটন, সংসারে বড় কষ্ট। বুড়িমা নবী দাউদের কাছে আটা পাওয়ার পরে বিচার ভুলে গেছে, আটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। যে রাজ দরবার থেকে লাস্ট গেট যেই পার হবে, ওই সময় একটা সুন্দর চেহারা ছেলে ডেকে বলে, বুড়িমা ও বুড়িমা একটুখানি দাঁড়ান, আর আপনি যাবেন না মা, একটুখানি দাঁড়ান। এইবারে দাঁড়িয়ে গেছেন বুড়িমা। বুড়িমাকে ডেকে বলছে, বুড়িমা আপনি কে রাজ দরবারে, আপনি ভিক্ষা করতে এসেছেন? বুড়িমা বলে, ছেলে ও ছেলের একবারে শুনে নে, আমি ভিক্ষা করা লোক না, আমি ফকির না, আমি এসেছি একটা বিচার চাইতে। সব ঘটনাটা খুলে বললেন। বাতাস আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, আমি আজকে বাতাসের বিরুদ্ধে আমি বিচার এসেছি। বাবা ছেলে, নবী দাউদ আমার বিচার না করে দিয়ে আমার আটা বেশি করে দিয়ে বাড়ি পাঠায়। ডেকে বলে, মা গো ও মা, দেরি করবে না, দেরি করবেন না মারে, যদি আর একটু আটা বেশি চান মা, তবে আপনি নবী দাউদের কাছে যেই বলেন আমার আটার দরকার নেই, আমার বিচার চাই। ও বুড়িমা আগের থেকে কাঁপাই, এখন গা থেকে আপনার আরো আটা বেড়ে যাবে। অরে গাইরে বুড়িমা ফিরে ফিরে চলে গেছে বাপ। যে বলছে, নবী দাউদ রে, আমি কোনো কথা শুনতে চাই না, আমার বাড়ি ফকির কাতারায়, ফকির যদি আমার বদদুয়া দেয় আমার ভিটে মাটির চাটি হয়ে যাবে। কেন কেন ও যুবকেরা, জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, অনেকের বাড়ি ফকির আসে পাপ, ফকির তাড়ানোর ক্যাপাসিটি আল্লাহ কোরআনে বলেছে। কি করে ফকির তাড়াবেন, আল্লাহ সে ক্যাপাসিটি কোরআনে বলে দিয়েছে। শোনা দরকার আছে না নাই? সংসার বড় করুল, ও সংসার ভালো চলে না, কেন বিধবা মেয়েদের দিকে কেউ তাকায় না। আমার সংসার বড় করুল, আবার বাচ্চাদের আমি কয়েকদিন খেতে দিতে পারি না, আমার ছোট ছোট বাচ্চারা আবার কাঁদে, আমার কাছে কাঁদে না, বলে হায় আমার আম্মু রে, হায় আমার আম্মু, আমাদের জলদি করে খেতে দিন মা, আর সহ্য করতে পারছে না মা। ও বৈরামপুরের আব্বারে, আজকে ছেলেরা বাচ্চারা বাপের কাছে কাঁদে না, মায়ের কাছে কাঁদে। বলুন কার কাছে কাঁদে? সুবিধা অসুবিধা বলে কার কাছে শেয়ার করে, কার কাছে বেশি? মার কাছে, বাপের কাছে কম। কেন? মায়ের অন্তরটা নরম। যে বলুন সুবহানাল্লাহ, মার অন্তরটা হচ্ছে নরম। এ মা পৃথিবীর জমিনে গোটা পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাস্তবিক দেখবেন, রাস্তায় একটা মেয়ে যাচ্ছে, তাকে একবার মুখ দিয়ে খালি ডাকবেন, মা, ও মা একটু দাঁড়াও, বলার সাথে সাথে মেয়েটা দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই মেয়েটার যদি ময়াকারের পাশে একটা লজ উড়িয়ে দিয়ে ডাকেন, আমি আর বলবো না, ময়াকারের পাশে একটা ল দিয়ে ডাকবেন, কোথায় যাচ্ছ? ও কি ফিরে বলবে বাবা আমি অমুক জায়গায় যাচ্ছি, না পাত্রে জুতো খুলবে? ল্যাঙ্গুয়েজ ঠিক কর, কাকে কি বলছিস? আর খালি একবার মুখ দিয়ে বলবেন, মা, যত বড় পাষণ্ড হোক তাকে বলছে, বাবা কি বলছো বলো। যেটা বলুন সুবহানাল্লাহ। এই যে মা, গোটা পৃথিবীতে আমরা তো মা চিনিনি, আমরা চিনেছি কি? আমরা বউ, আমরা চিনেছি বউ।
আমরা চিনেছি শ্বশুর শাশুড়ি। বাস্তবিক বলছি, মা শীতকালে ঠান্ডায়, প্রচন্ড কনকনে ঠান্ডায় মার গায়ে শালনি, মার গায়ে একটা কম্বল, তাও ছেঁড়া। এ যুবক, আর ইনি কি করেছে, হটক পুকুরতে, ওরে বাবা দুপর্দা এই মোটা কম্বল কিনে শ্বশুরের জন্য নিয়ে যাচ্ছে, শাশুড়ির জন্য। আম্মা আম্মা তুমি লাও, আর আমার জন্য দোয়া করো, তোমার ঘাড়ে বাস পড়বে। আমি বলে গেলুম, তোর ঘাড়ে দুপুরি বাস পড়বে। কেন জানিস? এই দোস্ত, বলে যাচ্ছি তার একটা কারণ, মায়ের চোখের পানি যদি একবার নাকের ডগায় আসে না, তোমার আমার বদদুয়ার কবলে পড়ে যেতে হবে। গোটা পৃথিবীর কোনো পীরে, কোনো কেউ আপনাকে বাঁচাতে পারবে না। মা দোয়া আর বদদোয়া সাংঘাতিক। এই জন্যই বলছি, মা অনেক সময় বলতে হুজুর আমার মা আমার কত বলেছে, তো শুকনো বাস ঘাড়ে পড়ুক, খোদার কসম কসম। মা বলো মুখই বলেছ, ওইটা যদি অন্তরে একবার বলে না, ওই শুকনো বাস তোমার ঘাড়ে পড়বে। আমি বলে যাচ্ছি। আব্বা জান, ও যুবকেরা, জোয়ান ভাইরা, দেখবেন বাচ্চারা মায়ের কাছে কাঁদে। কেন কেন? আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ মায়ের অন্তরে অনেক দয়া দিয়েছে, আল্লাহ মায়ের অন্তরে অনেক মায়া দিয়েছে। কেন কেন? একটুখানি পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন। বাবারা মায়ের কাছে বারবার করে কাঁদবেন, মা আপনার তাড়িয়ে দেবে না, কিন্তু বাপের কাছে এক কথা দুবার থেকে তিনবার বলবেন, বাপ আপনার তাড়াবে কিনা। তিনবার বলে দেখবেন, খালি মুখ দিয়ে বলবেন আব্বা যে জিনিসটা আনতে বলেছি এনেছো, বাপ বলতে না আনিনি, ঠান্ডা হয়। ছেলে আবার ঘুরে বলছে আব্বা এই কি দিবি এখন, এখন চাটা দিস না, আমারে কথা বলতে দে, যাবো না যা, ছোট ভাই যাও, এখন দিও না। আপনার রাগ করছে না তো? হ্যাঁ বাবা, কথা বলার সময় ডিস্টার্ব করলে কিন্তু সমস্যা হয়ে যাবে আমার। আমি যখন নামবো, হুজুর যখন উঠবেন, ওই মাঝখানটায় দিয়ে দেবেন, অসুবিধা নেই। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু জোরসে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। ঝড় ঝরিয়ে রক্ত ঝরে আমার নবীর গায়, আর কোন পাশনে মারিলি পাথর, উজি দয়া কি তোর নাই। সিজি আমার দয়ার নবী, মা আমিনার লাল, নবীর নামে দরুদ পড়েন ও যে মোমেন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। আব্বা একটা কথা, বাপের কাছে কোন ছেলে তিনবার বললে দুবার হয়ে গেছে, যদি তিনবার বলে চার, বাপ রাস করলে। আর এক কথা যদি বারবার মায়ের কাছে বলে, সত্যি করে বলেন, মারু করে কাছার করে আদর করবে না, ধমক দেবে। আরে কথা বলছেন না কেন? আমার দিক তাকান। বারবার একটা কথা বাচ্চা যখন মার কাছে বলে, মা কোলে টানে না ঠেলে দেয়? মা ঠেলে দেয়, বাপ ঠেলে দেয়, মা কোলে নেয়, আর অন্যদের বলে দেখ আমার সোনা না কি সুন্দর কথা বলতে শিখে গেছে, বলুন সুবহানাল্লাহ। মা খুশি হয়, মা খুশি হয়, অন্যদের ডেকে বলে দেখ আমার কচি কি সুন্দর কথা বলতে শিখেছে। এই মা, এই মা আজকের মার খেতে দিতে কষ্ট করছে। একটা মা 10টা বাচ্চা পুষতে পারে, 10টা বাচ্চাকে লালন পালন করতে পারে, কিন্তু এই 10 জন মিলে একটা মাকে দুটো খেতে দিতে পারে না। কি হামুক হয়েছি আমরা।
আব্বা জান ও যুবকেরা জওয়ান ভাইরা আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের আপনার কিরা 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু আর আল্লাহ ডেকে বললেন ও ঈমানদার মুমিনেরা আমি আল্লাহ তোর আমার গোলামি করবি, আমি আল্লাহ তোর আমার উপাসনা করবি। আর আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিন আমার গোলামি করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোর মা বাপের খেদমত করবি। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর বলছে, আমার গোলামি করার পরে মনে রেখে দিস তোর বাপ মার খেদমত করবি, তোর বাপ মাকে খুশি করবি। এটা একটা ইবাদত, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে অবাক হয়ে যাবেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথচ মার সঙ্গে কথা নেই, বাপের সঙ্গে কথা নেই। হয় না বাপ? বাপের গলা ধাক্কা দিচ্ছে, মার গলা ধাক্কা দিচ্ছে, বাপের গলা ধাক্কা দিচ্ছে আর মার গলা ধাক্কা দিয়ে ফুরফুরাইলে যাচ্ছে আপেল কলা লেবু। আমাদের বসিরহাটে আছে আপেল কলা লেবু, বড় বড় হুজুরদের কাছে দিচ্ছে, মুফতি সাহেবের কাছে দিচ্ছে আপেল কলা লেবু। হ্যাঁ, কাজ হবে তো? হবে তো বাপ? হবে? এই তোমার মা বাপ খেতে পাচ্ছে না, তুমি আমার দে, লাভ তোমার কি? তোমার লাভ কি? তুমি একটু বুঝেছো আমার দোয়া তোমার মার দোয়া কত বড় ক্রিটিক্যাল ব্যাপার? আমার দোয়া তোমার মার দোয়া, এই দুটো দোয়ার কত তফাৎ, কত পার্থক্য। আব্বা জান ও যুবকেরা জওয়ান ভাইরা আমি আপনাদের কাছে বলে দেই, আপনি আমাকে আপেল আর কলা খাওয়াবেন। আমি বখিরামপুরের যুবকদের বলে যাই ভাইরা, আপনি আমার কাছে দোয়া নেবেন, আপনি নিতে পারেন। তবে একটা কথা বলে দেই ভাই, আপনি রাতের বেলা আপনি ঘটক পুকুর থেকে বাড়ি আসার সময় অধিক রাতের বেলা আপনি আপনার মায়ের জন্য একটু সন্দেশ কিনে আনেন, আপনার আব্বার জন্য একটু দুটো বর্তমান কলা কিনে আনেন। রাতের 12টার সময় এসে যদি বউ আপনার মা বাপের দিতে নিষেধ করে, আপনি চুরি করে করে আব্বার কামরায় যে মায়ের কামরায় যে বলবেন মা ও জননী ও আমার আব্বারে আপনার বউটা হলো দাজ্জাল, আপনার বৌমা দাজ্জাল, ওরে আমার আব্বা করে আমার মা আমি ওর সামনে দিতে পারি না বা দিতে পারি না, কিন্তু আপনি আমার মা, আপনি আমার আব্বা, আমি জীবনে আপনার ভুলে যাইনি মা। আমার মনে কষ্ট হয় আপনার জন্য, আমার জন্য দেরি করবে না, দেরি করবে না। আমি আপনার জন্য একটু আপেল এনেছি, কলা এনেছি মা, এই নেন খেয়ে নেন মা। আল্লাহর কসম করে বলে দিচ্ছি ভাইরা, ওই মা তো একা খাবে না, আপনার বিবি বাল বাচ্চার সকালবেলা দেবে, আর মা রাতের বেলা যা খুশি হবে, আব্বা রাতের বেলা যা খুশি হবে। বাবা আপনার আমার আল্লাহ অনেক দরজা বাড়িয়ে দেবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। আমি বলে দিচ্ছি, আমি পায়ে দুটো ধরে বলে যাচ্ছি, সব থেকে বড় পীর বাপ আর মা। জোরে বলুন, আরো ধরে, সব থেকে বড় পীর বাপ আর মা। আর এটা তো আমাদের হচ্ছে তরিকার পীর, এ পীরেরও দরকার আছে। জোরে বলেন নেই? হ্যাঁ, তরিকা যদি আজকে যে লোকটা জাহিরি জানে বাতিনি নেই, ওই লোকটার মৃত্যুর সময় বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে, মনে রেখে দেবেন। এই জন্য জাকিরের সাথে সাথে আপনাকে আমাকে বাতিনি গ্রহণ করা দরকার আছে না নাই? জোরে বলুন নেই? আব্বা জান আমি আপনাদের কাছে বলে দেই গাইরা, এই বুড়িমা নবী দাউদের কাছে সে কাঁদতে লেগেছেন, ডেকে বলে বাবা ও নবী দাউদ রে, আমার ছোট দুটো বাচ্চা আছে, ওই বাচ্চা দুটো কয়েকদিন খেতে নিতে পারি না, আমার বাচ্চা দুটো ক্ষুধার যন্ত্রণা, অনেক কান্নাকাটি করে, রাতে দিনে খাবার জ্বালাতন করে আর কাঁদে। আমি বাপ করেছি বাচ্চাদের করি, বাচ্চারা তোরা কাঁদবি না, চোখের বাড়ি ফেলবি না বাবা, আমি তোর মা,
আমি তোর বলে দিচ্ছি মনে রেখে দিন, আল্লাহ কোন রুজির মালিক, আল্লাহর কাছে চাইবি নিশ্চিত আল্লাহ ফিরোয় না। রুজির মালিক কে? একটু জোরে বল দেন, আরো জোরে। রুজির মালিক আল্লাহ। আপনি কোরআন খোলেন, আমার কথা না বাপ, কোরআন খোলেন। আব্বা জান ওরে আমার সোনার খাইরা, কোরআন শরীফের ৩য় পারা সূরা আল কিমরনের ২৭ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ওয়াতারযুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি আল্লাহ তোদের কোথা থেকে রুজি দেব তোরা পৃথিবীর কেউ জানতে পারবে না। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। রুজির মালিক কে? একটু জোরে বলুন কে? অসুবিধা হচ্ছে না তো? চাইবো কার কাছে? চাইবেন কার কাছে? গোটা পৃথিবীর লোকের কাছে চেয়ে একটা রুজি আপনার দেবার ক্ষমতা নেই। যে রুজিটা যে কেউ দেন না কেন এটা আমার আল্লাহর তরফ থেকে আসে। একটু জোরে বলা গেল না? একটু জোরে বলতে পারলেন না? কার তরফতে আসে? আল্লাহর তরফতে। একটা বান্দা যদি আল্লাহর হয়, আল্লাহ বান্দার হবে না বাবা? আব্বা জান ও ফকিরপুরের যুবকেরা জওয়ান খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আল্লাহ রাব্বুল কোরআন শরীফের ২য় পারা সূরা আল বাকারার ১৫২ নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষকে আমি আল্লাহ বলে দিলাম তোরা আমার স্মরণ কর। আমি আল্লাহ ও বান্দা বান্দী আমি তোদের কথা দিলাম, তোরা যদি আমার স্মরণ করিস আমি আল্লাহ তোদের স্মরণ করব। তোরা আমার কৃতজ্ঞ প্রকাশ করবি, খবরদার যেন আমার সঙ্গে কুফরি করবি না। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোরা আমার স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। বুড়িমা বলছে বাবা কেঁদো না, চোখের পানি ফেলো না, আমি তোমার মা বলছি আল্লাহর কাছে চাও আল্লাহ দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা আমরা ইবাদত করি কার? একটু জোরে বলুন আব্বা, আর একটু জোরে। আল্লাহর। আল্লাহর। আচ্ছা আমরা কোরআন শরীফের সূরাতুল ফাতিহা যখন পড়ি কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আপনার উপাসনা করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বুড়িমা বাচ্চাদের ডেকে বলছে বাপ রুজির মালিক আল্লাহ, কাঁদিস না, আল্লাহ তোদের দেবে। বাচ্চাগুলো ডেকে বলছে মা আজকে কয়েকদিন হয়ে গেছে আমাদের প্রচন্ড ক্ষুধা, আর থাকতে পারছি না। অরে খাইরে এইর বাচ্চাগুলো ডেকে ডেকে বলেন ও জননী আমাদের পেটের দিকে তাকান মাগো, ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা মা, আর সহ্য করতে পারছি না। নমাজ যদিন পেটে ধরা মা, আষাঢ়ে পিচার খাওয়া মা, 10 হাত শাড়ি রক্তে ভেজানো মা। ডেকে বলছে বাচ্চারা আমি তোদের মা, বা তোদের দেখে বড় কষ্ট হয়, তবে আমি তোদের মা কিচ্ছু করতে পারছি না বাপ, তোরা কাঁদিস না। বাচ্চাগুলো ডেকে বলছে আম্মি আর কতদিন আমরা পানি খেয়ে খেয়ে আমাদের উদার ভর্তি করব মা, আমরা ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব মা। এই বলার পরে এবার মা তনুনি ডেকে বাচ্চারা আমি তোদের মা বলে দিচ্ছি আর কাঁদবি না, চোখের পানি ফেলবি না বাপ, তোদের চোখের পানি আমি মা জান আমার কলিজায় বিঁধে যাচ্ছে বাবা। এই বলতে না বলতে ওরে নবী দাউদের রে এইবার আপনার কথা আমি আমার বাচ্চাদের বোঝাচ্ছি। হঠাৎ করে একটা ফকির আমার দরজায় ঘেসে কাঁদে, ওমা বুড়িমা
একটুখানি আমার দুটো খেতি দেন মা। আমি ফকিরকে বললাম, ফকির আমার দেওয়ার মতো কিছু নেই ফকির, আপনি এখান থেকে চলে যান, আমার দেওয়ার মতো কিছু নেই। আমার দুটো বাচ্চা কাঁদে, আমি মা কিছু করতে পারি না ফকির, একটুখানি আপনি অন্য বাড়িতে চলে যান। এই বলার পরে ওরে নবী দাউদ রে, ওর ফকির ডেকে বলছে, বুড়িমা, ওরে ওর বুড়িমা, বুড়িমা আমি যাব না বুড়িমা, আপনি আমার দুটো খেতি দিন, আপনি আমার দুটো ভিক্ষা দিন, আল্লাহ আপনার বরকত দেবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আবার খাইরা, ও বৈরমপুরের আব্বারা, ওরে আমার মায়েরা বোনেরা বেটির একটুখানি বলুন বলুন, সত্যিকারের যদি আল্লাহওয়ালা ফকির হয় ও দোয়া লাগবে না, লাগবে না? ওরে খাইরা, হাজমির শরীফে খাজা হুজুর গরিবে নওয়াজ খাজা আজমি রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ফকির। বাবা হুজুরকে যখন হুজুর গেছেছিলেন লোকজন নিয়ে বসে আছেন, আল্লাহ আল্লাহর জিকির করেন, ওই সময় দেখা গেল আপনার কিনা, ওই সময় দেখা গেল আজমির শরীফের যিনি বাদশা, ওই বাদশার রাখালেরা এসে দেখে গোয়াল করে একটা আজকের না মাথায় টুপি, হাতে তার তসবিহ, পা পর্যন্ত জামা, অনেকটা লোক বসে আছে, ডেকে বলছে, ও আজকে মুসলমান ফকিরেরা এখান থেকে চলে যা, আমাদের এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন হুজুর ডেকে বলে, বাপ আমি অনেক কষ্ট করে এসেছি, তোর আমার তাড়িয়ে দিস নে বাবা, তাড়িয়ে দিস নে। ওরে বাবারা, আমি তোদের বলে দিচ্ছি, মনে রেখে দিস, মনে রেখে দিস, আল্লাহ তোদের ভালো করবে, তোর আমার তাড়াস না। এই কথা বলার পরে এইবার আজমির শরীফের পাঁচখানা লোকজনেরা, ওই রাখালেরা ডেকে বলেছিলেন, ফকির কোনো এখানে কিছু চলবে না ফকির, এটা আমাদের গোয়াল ঘর, এখান থেকে উঠতে হবে। বাবারা আল্লাহর করে ডেকে বলেছিলেন, গো বাবা, বাবারা তোরা আমার তুলে দিচ্ছিস, তবে মনে রেখে দিস বিচার আল্লাহর কাছে দিলাম। কার কাছে দিল? জোরে বলুন, কার কাছে? বিচার দিতে হবে, কেউ কষ্ট দিলে বিচার দিতে হবে কার কাছে? একটু চিল্লে বলুন, আরো জোরে। মালিকের কাছের বিচার খুব কঠিন বিচার। বাবা সমাজের মানুষ বিচার করবে ৯-৬, আমার মালিকের বিচার ৯-৬ চলবে বাবা? আমার মালিকের বিচার চুলচেরা, চুলচেরা বিচার, চুলচেরা। সমাজের বুকে লক্ষ্য করে দেখুন, এখন সব বিচারক হয়েছে, সব কি বিচারক জানেন? খাওয়া লোক। দেখবেন গরিবের বিচার নেই, যার টাকা আছে বিচার ওর দিক। ভুল বলছি বাবা? এই জোরে বলেন, ভুল বলছি? যার টাকা আছে, যার বাড়ি ভালো বউ আছে, যার বাড়ি ভালো মেয়ে আছে, বিচার ওর দিক। তবে বহিরামপুরীর মনে হয় যারা বিচারকেরা সব ভালো, এরকা চোখ ভালো, মন ভালো, সব ভালো, ভালো না? এই ভালো না বাপ? আচ্ছা তুমি যাবি যে এই যে বিচারটা করি, পক্ষপাতিত্ব বিচার পৃথিবীর কেউ জানে না, কে জানে? জোরে বলুন ভাইরা, ও গাব্বা জানেরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার ৩য় পারা সূরা আল ইমরানের ৩৫ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষকেরা মনে রেখে দিও, তুমি রাতের বেলা, তুমি দিনের বেলা যা কিছু করো না কেন, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ সব দেখতে পাই আর শুনতে পাই। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আপনি আমি রাস্তায় রাস্তায় বেড়াচ্ছি, অনেক ছেলেরা দেখবেন রাস্তায় বেড়ায় মিলাদেশে। আচ্ছা ওরা কোন ধান্দায় বেড়ায় পৃথিবীর কেউ জানে না, মনের কোণের খবরটা কে রাখে? একটু জোরসে দেন, একটু সবাই জবান খুলে জোরে বলেন, কে জানে? কিছু যুবক আসে খেতি,
দেখবেন কিছু কিছু লোক আসে খেতি ওই এখান থেকে 3 মাইল দূরে তেইছে, ঠিক ওদিকে টোটো কোম্পানির মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে মেয়েদের পিছনে, টোটো কোম্পানির মতন ঘুরে 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 ঘুরে। আবার মাঝে মাঝে কমিটির লোকের কাছকে বলে, আর কতক্ষণ হবে, বিরিয়ানি দেবো না, দেও না, তোমরা খাওয়া দেও, হুজুর মোনাজাত করতে বলো কে, ও কাসর খেতেই কথা বলেন। দুটো একটা লোক দেখবেন আসে, আহা আল্লাহ এবং রসুলের কথা শুনে মনটা ভরে কিছু নিয়ে বাড়ি যায়। যেন বলুন সুবহানাল্লাহ, যেন বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি যদি একটুখানি মনটা ভরে বাড়ি যান, যদি কাজটা করতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলছি আপনার আমার সার্থক হয়ে যাবে, সার্থক হবে না। এই জন্য বলছি হাত দুটো ধরে বলে যাচ্ছি, কথাগুলো শুনতে হবে। তোমার আমার মনের কোণের খারাপ খবরটা কে জানে? আব্বাজান ও ফকিরামপুরীর কাইরে কোরআন শরীফের আপনারা 26 পারা সূরাতুল কফের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ওয়ানহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওর আল্লাহ ডেকে বলেছিলেন, ওর আল্লাহ ডেকে বললেন বান্দা বান্দিরা, ও বান্দা বান্দিরা মনে রেখে দি আমি আল্লাহ তোদের ঘাড়ের শিরা অপেক্ষা অধিক নিকটে রয়েছি। আর মনে রেখে দিস আমি আল্লাহ বললাম তোরা যা কিছু করিস না কেন আমি আল্লাহ সব জানি। আর একবার করে বলেন সুবহানাল্লাহ। তোমার আমার মনের ভিতরে হচ্ছে আমি মিলাদে যাব, কোন যুবক মনে করছে, কোন যুবতী মনে করছে আমি মিলাদে যাব, যে একটা ভালো ছেলের সঙ্গে প্রেম করবো চয়েস করে। আমি বলো হাসির কথা বলছি না, এরম নিয়েতে কিছু লোক আসেন আসেন একটু জোরে বলেন। ওরে আমার সাপ কথা, আপনি আমার আনলেন না আনলেন আমার দেখার দরকার নেই। এই খারাপ নিয়েতে যে আপনি আসলেন, আপনার অন্তরে যাররা পরিমাণ খবর কে জানে? একটু জোরসে বলেন কে জানে? চালাকি বাটপাড়ি করে বাঁচতে পারবেন না। অনেক মেয়েরা মনে মনে করতেছে খুব কায়দা কাম দেখে, লিপস্টিক টিক মেয়েকে কপালে একবার ফোটা টোটা দিয়ে ফেরকুনি দিয়ে বেড়াচ্ছে। ওরে বাবা, বিরাট বিরাট ফেরকুনি দিয়ে বেড়াচ্ছে, বলতে যদি একটা বাগাত পেরেছি বড় লোককে ছেলে ওর কাজ করে দেবো। কিছু ছেলেরা চিন্তা করে দেখবেন আমি গরিবের ছেলে, যদি একটা বড় লোকের মেয়ে বাগাতি বেরিয়েছি না, সারা জীবন একেবারে বসে খাবো। তোমার আমার মনের এই কুখবরটা, যাররা পরিমাণ খবরটা কে জানে? একটু জোসে দেন, কোরআন খোলেন। আব্বাজান ও ফকিরামপুরের যুবকেরা জোয়ান খাইরা, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা, ও বোন রে আমি আপনাদের খোকাবাই বলে যাচ্ছি, বোন আপনার মনের কুখবর, একটা ইয়াং ছেলের মনের কুখবর পৃথিবীর কেউ না জানলেও বাবা, তার বাপ জানে না, তার মা জানে না, তার দাদা জানে না, তার দাদি জানে না, কিন্তু মনে রেখে দেবে আমার সোনার কাইরা কোরআন শরীফের 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতে লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর একবার চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার মনের যারা পরিমাণ খবর, খারাপ খবর ও ভালো খবর, সেটাও আমি আল্লাহ জানি। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলেন আগে। কোরআন শুনতে ভালো লাগছে না লাগছে না? আরে কথা বলেন, কোরআনের তাফসীর শুনতে ভালো লাগছে না লাগছে না? আহা আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলেন আমিন। ভালো করে বুঝতে হবে। আখা বুড়িমা বাচ্চাদের ডেকে বলতে বাপ কাঁদিস নে, মনে আছে তো? বুড়িমার বাড়ি দাঁড়িয়ে আছে কে? ফকির। আমি ওদিকে বলেছি সত্যিকারের ফকির হলি এ ফকিরের বদদুয়া লাগে না লাগে না? খাজা গরিবে নওয়াজের কথাটা বলছিলাম, ডেকে বলছে বাপ তোর আমার তাড়াস নে। ফকির কোনো কথা নেখান টোটো, হুজুর খালি বলছে আল্লাহ, এই কথাটা বলেছেন বলে হুজুর চলে গেছে, অন্য জায়গায় যে রাত কাটিয়েছে। ওরা সকালবেলা এসে সেই আপনার উট বকরি ভেড়াগুলো তুলতে গেছে, একটা ওঠে না, একটা ওঠে না।
এই সত্যিকারের আল্লাহওয়ালার মনের কষ্ট আল্লাহর দরবারে কবুল হয় না হয় না? আরো জোরে। সত্যিকারের আল্লাহওয়ালা ব্যক্তির মনের কোণের দোয়াটা আল্লাহর কাছে গ্রহণ হয়। ওরা দৌড়ে এসে বাদশার কাছে ডেকে, দেখো হুজুর কালকে ভালো সব পশুরা রেখেছি, উট ঘোড়া এটা ওটা সব রেখেছি, কিন্তু সকালবেলা একটা ওঠে না। বলছে কালকে ওখানে কিছু ঘটেছিল, বলে একটা মুসলমান ফকির ছিল, তার সঙ্গে অনেক লোক ছিল, তারা আমরা তুল দিছিলাম। শিগগির যা, শিগগির যা। দৌড়ে চলে এসছে, হুজুর আমাদের বেয়াদবি হয়ে গেছে, একটু মাফ করে দেন। আল্লাহু আকবার বলুন। আব্বা জান আল্লাহর ওলি ডেকে বলছি, বাবা তোরা আমার আজকের ফকির ভেবেছিস, তবে আমি দুনিয়ার ফকির না, আমি গোলাম আল্লাহর গোলাম, আল্লাহর ফকির। এইবারে দেরি না করে ডেকে বলেছিলেন, ও মুসলমান ফকির, হুজুর আপনি একটুখানি দোয়া করে দিন, নইলে আমাদের চাকরি থাকবে না, আমাদের বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে, আমার আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনি আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি আল্লাহর ফকির, আপনি জলদি করে একটুখানি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। বলে বাবা চলে যাও, চলে যাও, আমি তোমাদের বলে দিলাম, ওরা কালেরা জলদি করে যাও, আল্লাহর নাম করে উটগুলো কাজ করে, উটগুলো মেষগুলোকে ধাক্কা দাও, আল্লাহ চাইলে ওরা সুস্থ হয়ে যাবে। বলার পরে করে ওরা দৌড়ে দৌড়ে ওখানে যে আল্লাহর নাম করে ওদের গায়ে হাত দিয়েছে, তোমার সাথে সাথে সব উটগুলো উঠে দাঁড়িয়ে গেল। ফকিরের দোয়া লাগে না, লাগে না? হ্যাঁ, আমরা কিছু কিছু লোক রয়েছি ফকির ভালোবাসি না, তারাই ভালোবাসি। গ্রামে কিছু লোক আছে দেখবেন, যদি ফকির আসে, কিছু কিছু মহিলার আছে ফকির খুব ভালোবাসে, নিজে না খেয়ে খাওয়ায়, যেটা বলুন সুবহানাল্লাহ। আছে না বাপ, আছে না? আর কিছু কিছু বেটা ছেলে আসে দেখবেন, ফকির দেখলি ওর যেন ওটা লাভা হয়, ও কখন মারবে, কখন কষ্ট দেবে, এক কথায় পাগল হয়ে যাচ্ছে। ফকির তাড়া, বৌরি বলতে ফকির তাড়া, ফকির তাড়া। তো বউ বলতে তোমার ওরাম জুত কেন, একটু ঠান্ডা হও দিন। ওরে খাইরা ও ফকিরামপুরীর কাপুরে, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা, কোরআন শরীফের 30 পারা সূরাতুদ দুহা 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াম্মাসা ইলা ফালা তানহার, ওর আল্লাহ ডেকে বললেন, আমার নবী গো, আপনার কাছে যদি কোনো চাওনেওয়ালা আসে, কোনো সাইল আসে নবী, আপনি জানো তাদের ফিরবেন না, ধমক দেবেন না, আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। ওরে গায়রা এই বুড়িমার বাড়ির পক্ষে ডেকেও যে বুড়িমা একটুখানি আমার খেতে দেন মারে, আমি বলে দিচ্ছি মা, আল্লাহ আপনার রুজি বাড়িয়ে দেবে, আল্লাহ রুজি দেবে। একটুখানি এই জায়গাটায় রেখে ভালো করে মনে রেখে দেবেন। বুড়িমা এই কথাটা কার সঙ্গে বলছে তো মনে নেই আপনাদের? মা এখন বাচ্চা এই গল্পটা করছে কার সঙ্গে? নবী দাউদ আলাইহিস সালামের সঙ্গে। ও নবী দাউদ, আমার বাড়ি ফকির এসে কাতরায়, এদিকে বাচ্চারা কাতরায়, আমি মা জননী বাচ্চাদের কান্না সহ্য না করতে পেরে, এই ফকিরের কান্না সহ্য না করতে পেরে, আমি দেরি না করে আমি বাচ্চাদের বললাম, বাবা তোরা একটুখানি দাঁড়া, বাবা দাঁড়া, তোরা একটুখানি সহ্য কর বাপ, ও ফকির আপনি একটুখানি দাঁড়ান, একটুখানি আপনি দাঁড়ান, আমি একটু যাবো আর আসবো, দোকানে যাব, আমি দোকানে যেয়ে আমি কিছু আটা এনে আমি কিছু রুটি বানিয়ে তোমারও তোমার আজকে আপনারা তো আমার বাচ্চাকেও দেব, আপনি একটুখানি দাঁড়ান। এই বলে বলে ফকিরকে বলে চলে গেলাম। ও নবী দাউদ, আমি দোকান থেকে যেয়ে আমি দোকান থেকে কিছু আটা কিনে আমি ফিরে আসছিলাম। ফাঁকা ময়দান আসার পরে দেখা গেল কোথা থেকে একটা দমকা খাওয়া গেছে, আমার আটাগুলো উড়িয়ে নিয়ে গেল। ওগো নবী
আমি আপনার কাছে বিচার নিয়ে এসেছি। এই বাতাস আমার গাটা উড়িয়ে নিয়ে গেছে, আপনি অন্যদের বিচার করে দেন। আমার আজকের একটা বিচার হলো, বাতাস কেন আমার আটাটা উড়িয়ে নিয়ে গেছে, আর কার কথায় নিয়ে গেছে, আর কোথায় নিয়ে গেছে? ও নবী দাউদ রে, এই বিচারটা আপনি আমার করে দিন। কি বিচার বলতে পেরেছেন? বুড়িমা বলছে, নবী দাউদ আমি কিছুটা আটা কিনে বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ ফাঁকা ময়দানে যেই এসছি, একটা দমকা হাওয়া বাতাস এসে আমার আটা সব উড়িয়ে নিয়ে গেছে। হ্যাঁ নবী দাউদ, আমি বুড়িমা বলছি, সবাই এক একজন এক একটা বিচার নিয়ে আসে, আমি আজকে খুব কষ্টের বিচার নিয়ে এসছি। আমার বাড়ি ফকির, আমার বাচ্চাদের খাওয়া হয় না, আমার এই বাতাস আমার আটা উড়িয়ে নিয়ে গেল কেন, আর কার হুকুমে নিয়ে গেল, আর কোথায় নিয়ে গেল? এই বিচারটা না করলে আমি যাব না। আচ্ছা বলুন, আমি জিজ্ঞাসা করি, বাতাসের বিচার কোন বিচারকের করার ক্ষমতা আছে? আরে কথা বলছেন না কেন? আরে জোরে বলেন আছে? বাতাস দেখা যায়? জোরে বলেন দেখা যায়? জোরে ওর গলা ধরে আনি নাকি? দেখা যায় বাপ? এই বাতাস দেখা যায় না, এটার উপরে ঈমান আনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের দেখা যায় না, এর উপর ঈমান আনতে হবে। আল্লাহকে দেখা যায় না, এর উপর ঈমান আনতে হবে। জান্নাত জাহান্নাম আপনি দেখেননি, ঈমান আনতে হবে। ভালো করে বুঝবেন। নবী দাউদ দেখে বলছে, বুড়িমা বুড়িমা এ বিচার তো করা আমার দ্বারা সম্ভব না। কেন? বাতাস আল্লাহর কথায় চটে বসে, এ বিচার আমি করতে পারবো না, তুমি চলে যাও, তুমি আমার কাছ থেকে যাও, তুমি যাও। বুড়িমা বলতে, নবী দাউদ অত সহজে যাব না। কেন? আল্লাহ আপনাকে অনেক বড় নবী বানিয়েছে, আপনি বাদশাহ, আমি বিচার এনেছি, আমার বিচার করে দিতেই হবে। আব্বাজান ও যুবকেরা, জওয়ান ভাইরা, কোরআন শরীফের ভিতরে পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন, গোটা পৃথিবীর মালিক আল্লাহ, সব ক্ষমতা আমার আল্লাহর। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। নবী দাউদ বলছে, বুড়িমা একটা কাজ করেন, আপনার যা আটা উড়ে গেছিল আমি ও সার একটু বেশি করে দিচ্ছি, আপনি লে বাড়ি যান, বিচার আমার দ্বারা হবে না। কেন বাপ? গোটা পৃথিবীতে যা কিছু আছে সবাই কার কথায় ওঠে বসে? একটু জোরসে দেন, আরো জোরে বলেন। কোরআন শরীফের 28 পারা সূরাতুল হাসর 24 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইউসাব্বিহু লাকুম ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অল দ্যাট ইজ ইন দি হেভেন্স এন্ড দি আর্থ গ্লোরিফাই হিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোটা পৃথিবীতে যা কিছু আছে সবাই আমারই তসবিহ পড়ে, আমারই গুণগান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতাস কার গুণগান করেন? আল্লাহর। ভালো করে বুঝবেন। আমি আপনাদের বলে দেই, নবী দাউদ দেখে বলছে, বুড়িমা বাতাসের বিচার করার ক্ষমতা আমার নেই, আপনি চলে যান। বুড়িমা বলতে, অত সহজে যাব না, বিচার আমার চাই, আর সঠিক বিচার চাই। ভাইরা, কোরআন শরীফ আপনার হাদিস শরীফ সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, এইটা আল্লাহর নবী বলেছেন, 7 প্রকার লোককে কিয়ামতের মুসিবতের দিন, যেদিন কেউ কারুর হবে না, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা ছেলের হবে না, ছেলে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। ওরে ভাইরা, ওই দিন কামার কাল্লা, ওই দিন মানুষ ছুটোছুটি করবে। কোরআন শরীফের 30 পারা। আজকে কিয়ামতের মাঠ, কিয়ামতের মুসিবতের দিন কেমন হবে, হাসরের ময়দানটা কেমন হবে, কোরআন শরীফের 30 পারা সূরাতুল কারিয়া। কি বললাম? সূরাতুল কারিয়া। আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। বলেন আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলেছেন, হাবিব আপনি কি কিয়ামত সম্পর্কে কিছু জানেন? ওই দিনের কঠিন শাস্তি সম্পর্কে
ভালো করে বুঝবেন। বিশ্ব নবীকে আল্লাহ কিয়ামত সম্পর্কে বলতে বলতে বলেছেন, হে নবী, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, কিয়ামতের দিন, হাসরের দিন, ওই দিন মানুষ পঙ্গপালের মতো ছুটবে। পঙ্গপালের মতো এদিকে দৌড়াবে, ওদিকে দৌড়াবে, এদিকে দৌড়াবে, খালি দৌড়াবে, খালি দৌড়াবে। বিশ্ব নবী বলেছেন ওই দিন 7 প্রকার লোকের আল্লাহ আরশের ছায়া দেবে। আল্লাহু আকবার বলেন। কয় প্রকার বললাম? এই দিন 7 প্রকার লোকের আরশের ছায়ার প্রয়োজন কি আছে? ছাতার তলায় থাকার কি দরকার আছে? হাদিস শরীফে রাসূল বলেছেন ওই দিন সূর্যের মুখগুলো সব খোলা হবে। সূর্য বেশি দূরে থাকবে না, একদম মাথার কাছাকাছি এসে যাবে। এত তাপ দেবে। এখনকার তাপটাই সহ্য করতে পারছি না বাপ, আর তখনকার তাপে হাদিস শরীফে এসেছে বিশ্ব নবী বলেছেন ওই তাপে মাথার ঘিনুগুলো টকবক 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 করে ফুটবে, কারুর কান দিয়ে, কারুর নাক দিয়ে, কারুর গাল দিয়ে, কারুর নিচে দিয়ে সর্দির মতো গলবে। আব্বাজান, ওরে আমার ফকিরামপুরীর আব্বুরে, ওই দিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, ওই দিন বড় মুসিবত হবে। আল্লাহ নবী বলে দিয়েছেন ওই দিন আজকে কেউ বা ওই সূর্যের তাপে, কেউ বা গায়ের ঘামে, ঘামের সাগরে হাবুডুবু খাবে, ঘামের সাগরে সাঁতার কাটবে, গা দিয়ে এত ঘাম বার হবে, কেউ বা গলা পর্যন্ত ডুবে যাবে, কেউ বা নিজের ঘামে আপনার কিনা বুক পর্যন্ত ডুবে যাবে, কেউ বা কোমর পর্যন্ত ডুবে যাবে। ওরে আব্বারে, ওই দিন মানুষ খালি বলবে আল্লাহ বাঁচাও 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 বাঁচাও, সবাই বলবে খালি বাঁচাও বাঁচাও বাঁচাও। আবার আল্লাহর বিশ্ব জানেন নবী ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কিন্তু অন্য নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু বাবা আমার নবী খালি বলবে ইয়া উম্মতি। সবাই কি বলবেন? ইয়া নফসি। নবীরা, অন্য নবীরাও বলবেন ইয়া নফসি। আমার নবী কি বলবেন? ইয়া উম্মতি। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই নবীর মাহফিলে বসে রয়েছি, যাই তাই ব্যাপার না, খুব দিল খুলে কথাগুলো শুনে নেন। আহা, রাসূল বলছেন ওই দিন 7 প্রকার লোক আরশের ছায়া পাবে। কয় প্রকার বললাম? ছাতার তলায় ছায়া পাবে, মাথায় সূর্যের তাপ লাগবে না, ওরা ঘিনু নাক দিয়ে, কান দিয়ে, পাছা দিয়ে গলবে না, ওরা শান্তিতে থাকবে, শান্তিতে থাকবে। ওই দিন কোরআনের এই সূরাতুল করিয়ার ভিতরে এসেছে ওই দিন পাহাড়গুলো তুলোর মতো উড়বে। তুলো দেখেছেন তো? তুলো, আরে কথা বলেন, তুলো দেখেছেন? তুলো ওড়ে না? এই বড় বড় পাহাড়গুলো সব তুলোর মতো উড়বে। এত ভয়াবহ দিন হবে। আব্বু আম্মু, আমি এই জন্য বলছি মা, একটু কথাগুলো শুনতে হবে। আহা, রাসূল বলেছেন ওই দিন 7 প্রকার লোককে আল্লাহ আরশের ছায়া দেবে। তার ভিতরে প্রথম প্রকার লোক হচ্ছে ইমামুন আদিলুন, যে লোকটা দুনিয়ায় হক বিচার করবে, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তার আরশের ছায়া দেবে। সুবহানাল্লাহ। আজকে আর বলতে হবে না, কালকে বলবেন। একটু জোরে বলা গেল না? একটু জোরে বলতে পারলেন না? হক বিচারক সমাজে আছে বাপ? কথা বলেন, আছে? বাপ 5 বার হজ করে বাড়িয়ে, 5 বার হজ করে বাড়িয়েছে, ফাঁকি দিচ্ছে মেয়ে, ছেলে 3টে নামে সব জমি লিখে দে, মেয়েরে ডেকে বলতে কচি তোর কিচ্ছু দিতে পারলুম না মা, তুই আমার জন্য দোয়া করিস, তোর ভাইরা তো দেখবে। যে হাজি নিজের মেয়ের ফাঁকি দিয়েছে, আমি বলে দিচ্ছি ওর কবরে আগুন লাগবে। তুমি ছেলের ভাগ দিলে, তোমার মেয়ের ভাগ দিলে না, তুমি ওর কাছে দোয়া লেচ্ছ, তোমার দোয়া ছুটে বেরোবেন, কবরে ঢুকে দেখো তুই আমার দোয়া করিস, তোর ভাই রয়েছে, তোর বড় ভাই, তোর মেজে ভাই, ওরা শোনা তোর দেখবেন। বুড়ো মনে করতেছে মেয়ের কি বুঝুন, বুঝুচ্ছে, আর মেয়েদের মন অন্তত নরম। এক কথা বলতে, আব্বা আব্বা আপনি চিন্তা করবেন না, ওরা আছে, আমার আল্লাহ আছে, যেটা বলি সুবহানাল্লাহ। এই কিছুদিন পরে বুড়ো মরে গেছে,
বড় মেয়েটা এসে, বড় মেয়েটা যেই এসে বড় ভাইয়ের দিকে গেছে, বড় ভাইয়ের বউ বলতে খাতিয়েও যা মেজেটার দিক যা। মেজেটার দিক গেছে, মেজেটা বলতে কিচ্ছু করার নেই, সব ধুয়ে মুছে গেছে, এবার কিচ্ছু নেই, আমি পারবো না, ছোটটার দিক যা। ছোটটার দিক যেই বলতে ছোট ভাই আব্বা বলে গেছিল আমি এইছি, আমি তো বছরে একবার এইছি, আমার দুটো দে। ছোট ভাই বলতেছে আমার দ্বারাই হবে না, তোর ভাবি খুব ডেঞ্জার, যদি দেই আমার গলা টেপেন। অরে কাই রে ও ফকিরামপুরীর আব্বা জানেরা, তাই বলি খালি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, রোজা করেছি জান্নাত পাওয়া যাবে না, হক বিচার করার দরকার আছে না নাই? আপনার ছেলে আজকের আপনার ছেলে যেরকম আপনার মেয়ে সেই রাম, আপনার ছেলে যেরকম আপনার মেয়ে সেই রাম, আমি আপনাদের কাছে বলে রেখে দেই, আপনার ছেলে যেরাম ভাগ পাবে আপনার মেয়ে ওইরাম ভাগ পাবে। আপনি যদি না দিয়ে যান মনে রেখে দেবেন যুবকেরা জোয়ালকাইরা, ওই হাজি যতবার কাজ করুক, ওই মুফতি যতটা ফতোয়া জানুক না কেন, ওই পীর যত বড় পীর হোক না কেন, ওই আলেম যত বড় বক্তা হোক না কেন, আল্লাহর কসম করে বলে দিচ্ছি ওর জবাব দেওয়া লাগবে। এখানেও সুবহানাল্লাহ দিলে তো যাক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু বুঝে সুঝে সুবহানাল্লাহ দেন। একদম হোঁচটকেই পড়ে গেছে, বক্তা ওয়াজ করতে হোঁচটকেই পড়ে গেছে, বলতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। এসব যে কোথায় বলতে একটু জানার দরকার নেই বাপ, আছে না নাই? আব্বাজান আমি আপনাদের কাছে বেশি বাড়িয়ে যাব না, আমি আপনাদের বাড়াবো না। ও যুবকেরা মনে রেখে দেবেন, আমি বলতে চাই ওই কিয়ামতের মুসিবতের দিন যে লোকটা দুনিয়ার জমিনে হক বিচার করবে, ন্যায্য বিচার করবে, খালি প্রধানেরা ন্যায্য বিচার করবে না, বাড়ির যিনি কার্যিন হবে ওরও ন্যায্য বিচার করা দরকার আছে, বাড়ির যিনি নেতা হবে ওরও ন্যায্য বিচার করা দরকার আছে, গ্রামে যিনি মোড়ল হবে ওরও ন্যায্য বিচার করা দরকার আছে, ফ্যামিলির যিনি বিচারক হবে ওরও ন্যায্য বিচার করা দরকার আছে। ও যুবকের জোয়ালকাইরা, ন্যায্য বিচার যারা করে এরা আরশের ছায়া পাবে। কি সুন্দর আল্লাহ কোরআনে বলছে, অত সহজ না, পার পেয়ে যাবেন, চিটিং করে পার পাবেন নাকি? আব্বুরে আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আর আল্লাহ বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম তোরা আমি আল্লাহকে ভয় কর, ভয় করার মতো ভয় কর। আর মনে রেখে দিস আমি আল্লাহ বললাম যতদিন তোরা দুনিয়ায় থাকবি হক কথা সত্য কথা বলবি, হক বলিস, সত্য বলিস, সত্য কথা বলিস, হক বিচার করিস। মনে রেখে দিস গোটা পৃথিবীর কেউ না জানলেও কে জানে? আয়াত মনে আছে তো? গোটা পৃথিবীর সব ক্ষমতা কার কাছে? একটু জোরসে বলেন, আরো জোরে। সিটিংবাজি, জালিয়ারি, জোচ্চুরি করে কবরে বাঁচা যাবে তো বা? কখন মরবো তার ঠিক নেই, ঠিক নেই। ফকির তাড়ানোর ক্যাপাসিটি আল্লাহ কোরআনে বলেছে, সেই পন্থায় ফকির তাড়ালে আপনার নেকি হবে। একটু জোরে বলুন, আরো জোরে, আরো জোরে বলে দেবো নাকি? বলবো? তার মানে তাড়াতে রাজি। বাবা একটা ছোট্ট মশলা বলি, দেখেন, যে লোকটার বাড়িতে এক সাজের খানা আছে ওই লোকটার জন্য ভিক্ষা করা খারাপ। কথা বোঝা গেছে?
এক সাজের খানা আছে, ওই লোকটার জন্য ভিক্ষা করা হারাম। আচ্ছা বলুন, আমাদের কাছে যারা ভিক্ষা করতে আসে একটু খোঁজলে দেখেছেন? কেউ 2 লাখ টাকা, কেউ 3 লাখ টাকা, কেউ 5 লাখ টাকা, কেউ 2 বিঘে জমি সব ভিক্ষা করে তাই কিনেছে। ফকিরা আবার গল্প করে, তোর কতরা, তোর কতরা, বলতে আমার 2 লাখ পার, এ বলতে আমারও পার। ওরকে দিলি কাজ হবে বাপ? হ্যাঁ, তবে ফকিরির মতো ফকিরির দোয়া লাগে না? লাগে না? আরে কথা বলে লাগে না? লাগে না? লাগে না? এই জায়গাটা একটুখানি রেখে বলে দিচ্ছি, বাতাসের বিচার কি করে হবে একটু মনে রাখবেন। একটুখানি রেখে বলে দিচ্ছি, দেখেন সত্যিকারের আল্লাহওয়ালা যারা হবে তাদের দোয়া কারেন্টের মতন কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আগে দেখবেন, আগে সংবাদ অনেক আছে, আগে অনেক সংবাদ আছে, ধান গোলায় একদম ধান ভর্তি, একজন ফকির এসে কাতার আছে, ওমা এ সংবাদ পাওয়া যায়, ওমা আমার দুটো ভিক্ষা দেন, আমার দুটো খেতি দেন। যেই বলেছে বাড়িওয়ালা দূর করে তাড়িয়েছে, ফকির চলে গেছে, পরে গোলার ধান সব পুড়ে গেছে। সংবাদ নেই বাপ? আমার তো শুনেছি, হ্যাঁ গোলার ধান ফাঁকা। এই আল্লাহওয়ালা লোকদের দোয়া সম্পূর্ণ আলাদা। এখন কেতাবের ভিতরে এসেছে, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কেতাবের ভিতর লিখেছেন, কেতাবটার নাম হচ্ছে মুকাশাফাতুল কুলুব। বনি ইসরাইল গোত্রের একটা লোক, প্রচন্ড কোটিপতি লোক, প্রচন্ড কোটিপতি। এখন বাপ এই লোকটা ফকির 1 টাকাও দান করতে চায় না, কিন্তু লোকটার বউ আল্লাহওয়ালি। সেটা বলুন সুবহানাল্লাহ। লোকটার বউ আল্লাহওয়ালি। আচ্ছা একটা কথা বলি, আচ্ছা স্বামীর বিনা হুকুমে মেয়েরা দান করতে পারবে? পারবে কি পারবে? হ্যাঁ না বলেন, পারবে না পারবে না? জোরে বলেন। হ্যাঁ, স্বামীর বিনা হুকুমে স্ত্রী দান করতে পারবেন না। ওমা অত সহজ না। তবে স্বামী যদি অর্ডার দিয়ে রাখে তাহলে পারবেন। ভালো করে মনে রাখতে হবে, স্বামী যদি অর্ডার দেয় যে তুই আমি বাড়ি না থাকলে যদি কোনো ফকির আসে, যদি চায় দিস, অর্ডার আছে, গাছ জুতির মতন দান করলে হবে না, মনে রাখতে হবে। এখন এই ফকিরটা যে কাতরাচ্ছে, মা আমার দুটো খেতি দেন। আব্বাজান আমি আপনাদের প্রথম থেকে একটি কথা বোঝাতে চাইছি, যারা আল্লাহ গলা হয়, আল্লাহর পাগল হয়, আল্লাহ গোটা পৃথিবীর মালিক, যারা আল্লাহ গলা হয়, আল্লাহ তাদের আল্লাহর কাছে যত বড় শক্তির, আজকে আল্লাহ গোটা পৃথিবীর মালিক, সব শক্তির মালিক, আল্লাহর শক্তির আশ্রয় পায় তারা যারা আল্লাহর পাগল হয়। সত্যিকারের আল্লাহর পাগল যারা, আল্লাহর ফকির যারা, সত্যিকারের মাহবুব বান্দা যারা, সত্যিকারের আলেম যারা, মনে রেখে দেবেন আল্লাহর সাহায্য তারা, সত্যিকারের মোমেন যারা, মুসলমান যারা, তারা পাবে না? পাবে না? একটু জোরসে বলেন। আমরা পাই কেন? পাইনি বাপ? কেন? আমরা বিড়ি খাবার জম, আমরা সুদ খাবার জম। আর আগে সুদ খেয়ে তো বেটা ছেলে, এখন খাচ্ছে মেয়েরা। ভুল বলছি? আরে কথা বলেন, ভুল বলছি? কিচ্ছু করার নেই। তবে মেয়েদের দোষ না, দোষ তো আপনাদের। আমি মা বোনদের বলে যাচ্ছি, ও মা হাতটা ধরে বলছে আমার মা বোনের, আম্মি খবরদার এই বন্ধন লোন নিয়ে স্বামীকে বড় লোক করাবেন না। জবাব কিন্তু আপনার একা দিতে হবে, স্বামী দেবে না। মরে ও মরুক, ওইটা আনুক। আরে এখন যে বন্ধন লোন একটা বেটা ছেলে দেবে না। ওই গ্রামে কি আসে, ওর নাম কি বলে? দ্বিতীয় আসে যে লোকটা মেয়েদের চারিদিকে বসে, ওর মাঝখানে বসে, ওর নাম কি বলেন? কি বলে? ওর নাম রেখেছি আমি ষাঁড়। ছাড় না, ষাঁড়। দেখবেন ওরে বাবা, ওরা যে কত বড় অসভ্য। যে মেয়েটা সব থেকে, যে বউটা সব থেকে একটু টকটকে চিকচিকে দেখতে, ওর বলতে সকিনা আমার দিকে এসো, তুমি সবার লিডার হও। দেখতেছে এই মালটা তুলে দিগাইলে যাবে। আর আমার কে ভেড়া বাড়ি শুয়ে দিয়েছে, দৌড়ে এসে বউ যেই লিডার করে দিয়েছে, ও দৌড়ে যেয়ে ডেকে ডেকে বলছে, এই দেখো তুমি তো আমার চিনতে পারোনি। স্বামীর বলছে তুমি তো আমার চিনতে পারো না, তুমি আমার কি চিনোছো? চিনিস তো আমার কা ষাঁড়ে।
আমার সাত চিনেছে যে আমি কি, আমার কাছে সার আমার নেতা করে দেশ, তুমি বোঝো। মাঝে 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 10 দিন 5 দিন করে বউ আননি, এ ফোন করতে, হারা কোথায় গেছিস, এই আজ 3 দিন 4 দিন হয়ে গেছে, কোথায় গেছিস? বলতে সব জায়গায় মিটিং করছিস, তুমি ঠান্ডা খাও, বাড়ি শোও, বাড়ি শোও। আর এই বউলে সাড়ে বেড়াচ্ছে। এই জন্য বলছি মা, মা হাত দুটো ধরে বলছি, মা স্বামীর কবরের জবাব তুমি যাবা না, তোমার কবরে স্বামী যাবে না, জবাব কিন্তু তোমার দিতে হবে। মা একটু ভালো হয়ে চলো মা, জীবন তৈরি করুন, নইলে কিন্তু খারাপই আছে, বাঁচানোর কেউ নেই। আব্বা জান ওই মেয়েটার বাড়িতে ফকির যে কাতরায়, মা ও মামা আর কয়েকদিন খাওয়া না মা, জলদি করে খাবার খেতে দিন মা, জলদি করে আবার খেতে দিন মা। ওই মেয়েটা বড় লোকের বিবি ডেকে বললেন, বাবা ও বাবা ফকির, আমি কি দেবো বাপ, আমার তোমার মতো কিছু নেই, আমি কিচ্ছু দিতে পারবো না বাবা। কেন কেন? আমার স্বামী জীবনে কোনোদিন দান করতে দেয়নি, আমার স্বামী ইচ্ছামে আমি দান করতে পারবো না, কারণ আমার স্বামীর মাল আমার দান করলে আমার তালাক দেবে, আমার আজকে বাচ্চারা বা আজকের বাচ্চারা আজকে বাপ মা হারা হয়ে যাবে, আমি দান করতে পারবো না বাপ, তুমি অন্য বাড়ি যাও। ওই সময় ডেকে বলে, মা ওরে মারা, আমি তোর বলে দিচ্ছি ও মা জননী, তুই যদি আমার মেয়ে গতি তুই আমার ফেরত দিতিস রে মা, আদরি করবি রে মারে, তুই আমার জলদি করে 2টো রুটি দে, আল্লাহ তোর বিপদ থেকে বাঁচাবে। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। আমার দে মা দে, আমি বলে দিচ্ছি তোর চিন্তা নেই, আল্লাহ আছে, আল্লাহ তোর বাঁচাবে। ফকিরের কাতারানো দেখে দেরি না করে বাপ মেয়েটা 2টো রুটি বার করে দিস। বাবা ফকির 2টো রুটি লাও, তবে এখানে আবজান বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না, রুটি 2টো নিয়ে চম্পট ঘরে যাও। ফকির বলতো, মা খালি রুটি খাবো, একটু দোয়াও করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কা ফকির 2টা রয়েছে, আল্লাহর রাস্তায় কিছু দাও, মাল ঝোলায় পড়লি দৌড়, ও ঝোলায় পড়া পর্যন্ত। এ ফকির বলতো, মা আমি খালি খাবো না, মা আমি খালি খাবো না, আমি একটু দোয়া করব। বাড়িওয়ালার বউ ডেকে বলতে, ফকির ফকির, আমার স্বামীর মতো পাষণ্ড কেউ নেই, এখানে যদি আমার স্বামী জেনে যায়, দোয়া করতে করতে যদি আমার স্বামী এসে যায়, তাহলে মনে রেখে দিও, তোমারও মারবে আর আমারে তালাক দেবে, দোয়া করার স্বাদ মিটবে, বাঁচি যাও তা যাও। ফকির বলতে, মা দোয়া না কর যাবো না। ফকির বলছে, মারে আমি মালিকের দরবারে একটু হাত তুলবো। এইবার ফকির হাত দুখানা তুলে বলে, আল্লাহ এই মেয়েটার স্বামী কিছু দিতে চায় না, এ বড় নিষ্ঠুর, আল্লাহ আপনি বড় সব মাল দিয়েছেন কিন্তু এ মানুষকে দিতে চায় না, এ বড় পাষণ্ড। এই মালিকের আপনার কাছে দোয়া চাই, এই মেয়েটা নিজের খাবার থেকে আবার 2টো রুটি দিয়েছে, ও স্বামী যত কষ্ট দেয়, দুনিয়ায় যত আযাব গজব আসুক না কেন, আল্লাহ আপনি বাঁচিয়ে নেবে। দোয়া করে দিস। ফকির যাচ্ছে, সেই কথাই বলে, যেখান গেলি বাঘের ভয় সেখান গেলি, আরে কথা বলছেন না কেন, যেখান গেলে বাঘের ভয় সেখান গেলি রাত হয়। এখন বাপ ফকির রাস্তা দেখে হেঁটে যাচ্ছে, ওই মেয়েটার স্বামী এসে বলতে, ফকির এ রুটি তো আমার বাড়ির, এই সত্যি করে বলে রুটি কার, কে দেশে? ফকির বলতে, আমি মিথ্যা কথা বলবো না, ওই বাড়িতে দেশ। তো বলতে, ফকির তুই বেঁচে গেলি, তুই যা, তারপর আমি বাড়ি যাই, তারপর দেখছি। বাড়িওয়ালা বাড়ি চলে গেছে, ডেকে বলছি, বিবি রে তুই কি দান করেছিস? ডেকে বলে, স্বামী গো ফকিরের কান্না আমি সহ্য করতে পারিনি, ফকিরের কষ্ট আমি সহ্য করতে পারিনি, ওই ফকিরের কান্না দেখে আমি 2টো রুটি দান করেছি। ডেকে বলে, বিবি
তুই তো জানিস আমি জীবনে কোনোদিন দান করি না, আমার কম হয়ে যাবে বলে তুই কেন দান করেছিস? ডেকে বলছে স্বামী গো, সব কিছু মাল দোবার মালিক আমার আল্লাহ। ভাইরা এইবারে মেয়েটা ডেকে বলছে স্বামী গো, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ কেড়ে নেওয়ার মালিক, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা যাবে না, আল্লাহর সঙ্গে ধড়িবাজি করা যাবে না। ও আজকের স্বামী গো, আল্লাহ দেবে আপনার মাল। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। আমার সঙ্গে সকলে আমার জন্য দোয়া রাখেন। আল্লাহ যদি অসমর্থ বক্তৃতা সমর্থ করলাম, আল্লাহ যদি আবার চায় আলোচনা হবে।